2025 সালের 12ই আগস্টের গভীর রাত। কাশ্মীরের উরি সেক্টরের আকাশ ঘন মেঘে ঢাকা, চারপাশ পাহাড়ের ছায়া আর শীতল বাতাস বইছে। সীমান্তের ওপারে কুপওয়ারা পাহাড়ের অন্ধকারে লুকিয়ে আছে এক অশুভ পরিকল্পনা। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর কুখ্যাত বর্ডার অ্যাকশন টিম, সংক্ষেপে ব্যাট, নীরবে তারা এগিয়ে আসছে। তাদের লক্ষ্য স্পষ্ট, ভারতের লাইন অফ কন্ট্রোল ভেঙে ঢুকে পড়া এবং কাশ্মীরে অস্থিরতা ছড়িয়ে দেওয়া। হঠাৎ রাতের নীরবতা ছিঁড়ে রাসায়নিক বিস্ফোরণ আর গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। পাহাড়ি ঢেউয়ের মতো শব্দ ছড়িয়ে পড়ে পুরো সীমান্ত এলাকায়। এই সংকটময় মুহূর্তে ভারতীয় সেনা ঘাঁটি কর্নার পয়েন্ট ডিবাগ বেসতে জরুরি সিগন্যাল পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি হয়, সেনারা অবস্থান নেয় এবং সক্রিয় হয় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এক নজিরবিহীন 3 টায়ার রোবোটিক গ্রেড আকাশে উঠছে উচ্চ ক্ষমতার ড্রোন, থার্মাল ক্যামেরা স্ক্যান করছে সীমান্তের প্রতিটি ইঞ্চি, আর রোবোটিক ফাঁদ প্রস্তুত শত্রুকে থামানোর জন্য। এই অপারেশনের দায়িত্বে থাকা ছিলেন হাবিলদার অঙ্কিত কুমার, নয়বিহার রেজিমেন্টের এক সাহসী জওয়ান, যিনি তার দল নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা তীব্র গুলি চালাচালি শুরু করে এবং সেই গুলির আড়াল থেকে আসে ব্যাটের সাপোর্ট ফায়ার। রাত তখন ভারী মেঘে আচ্ছন্ন, দৃশ্যমানতা কম, কিন্তু ভারতীয় সেনারা নির্ভুল নিশানায় প্রতিরোধ চালিয়ে যায়। এই সংঘর্ষে অঙ্কিত কুমার সাহসের সঙ্গে সামনে এগিয়ে শত্রুর আক্রমণ ঠেকাতে থাকেন, যাতে তার সহযোদ্ধারা নিরাপদে থাকে। কিন্তু এক ভয়াবহ মুহূর্তে তিনি গুরুতর আহত হন। তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়ে যান। গুলির লড়াই থেমে গেলে স্পষ্ট হয় অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে এই জয় এসেছে ত্যাগের বিনিময়ে। হাবিলদার অঙ্কিত কুমার শহীদ হয়েছেন। চিনার কর্পস গভীর শোক প্রকাশ করে জানান, "We salute the supreme sacrifice of Havildar Ankit Kumar. His courage will inspire generations." শত্রুরা পালিয়ে যায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আর সীমান্তে আরও একবার প্রমাণিত হয় ভারতের নিরাপত্তা ভেদ করা এত সহজ নয়। এই ঘটনার পর সেনারা আরও শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। লক জুড়ে বসানো হয় জিরো ইনফিল্ট্রেশন গ্রিড, যেখানে মানব সৈন্যদের সঙ্গে সমান তালে কাজ করছে ড্রোন, সেন্সর এবং রোবট। যদিও সংঘর্ষের পর সীমান্তে আপাতত শান্তি বিরাজ করছে, তবুও অনিশ্চয়তার ছায়া কাটেনি। অপারেশন সিন্দুরের পর এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত দেয়। ভারত সরকারও কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। প্রয়োজনে পাকিস্তানের নিউক্লিয়ার সাবমেরিন রেটলিং এর জবাবও কঠোরভাবে দেওয়া হবে। এই রাত ইতিহাসে থেকে যাবে, কারণ যখন সীমান্ত অন্ধকারে ঠেকেছিল, তখন এক সৈন্যের সাহস সেই অন্ধকার ভেদ করে আলো ছড়িয়েছিল, আর সেই আলো ছিল ত্যাগ, কর্তব্য আর অটল দেশপ্রেমের প্রতীক। In the darkest night, a soldier's courage lit the border's soul. সাথে আছি আই রাইডার।